কুফার মসজিদের ঘটনা দারমি শরীফে দ্বিতীয় খণ্ডে আলোচনা করা হয়েছে। আল্লামা আলবানী সিলসিলাতুস সহিহাতে এই ঘটনাটা উল্লেখ করেছেন। ঘটনা হচ্ছে এই মসজিদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মসজিদে গিয়ে নামাজ পড়েন, একসাথে বাড়ি থেকে যান সবাই মিলে। একদিন বাড়িতে তার আবু সাঈদ খুদরির বাড়িতে সবাই অপেক্ষা করছেন, উনি বের হবে একসাথে মসজিদের দিকে যাব আর কি। তারপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এলেন, উনি জিজ্ঞাসা করছেন আবু আব্দুর রহমান কি এখনো বের হননি বাড়ি থেকে নাকি? বলেন এখনো বের হননি। আচ্ছা ঠিক আছে। তিনি একটু অপেক্ষা করলেন, ইতিমধ্যেই তিনি বাড়ি থেকে বের হয়ে এলেন। তারপরে বললেন চলো মসজিদের দিকে যাই। যেতে যেতে তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকে আমি মসজিদে একটা ঘটনা দেখলাম, একটা জিনিস দেখলাম, জিনিসটা ভালো লাগলো, কিন্তু তরিকা পদ্ধতিটা আপনাকে আমাকে একটু উল্টো পাল্টা লাগবে। কি দেখলে? বলে চলেন আপনি গিয়েই দেখতে পাবেন কি হচ্ছে। বলে বলো না কি দেখলে? বলে আমি দেখলাম কিছু মানুষ গোল হয়ে বসে আছে, প্রত্যেকটা মানুষের হাতে আছে 100টা করে কাঁকর, প্রত্যেকটা মানুষের হাতে 100টা করে কাঁকর। একজন বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সুবহানাল্লাহ, বলছে তখন সুবহানাল্লাহ 100 বার করে ওই কাঁকরটি গুনতে আছে। বলে তুমি কিছু বলো নি ওদের? বলে না। আচ্ছা ঠিক আছে চলো। তারপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গেলেন, তাদের কাছে দাঁড়িয়ে দেখেন কত বড় কথা। তারা কি করছিল? প্রথমত লা ইলাহা পড়ছিল, সুবহানাল্লাহ পড়ছিল, আলহামদুলিল্লাহ পড়ছিল। তাদের কাছে দাঁড়িয়ে বলছেন ওয়াইহাকুম মা আসরাউ হারাকাতিকুম, ওয়াইহাকুম তোমরা ধ্বংস হয়ে যাও, কত তাড়াতাড়ি তোমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছ। হাউলাই সাহাবাতু নবিয়িকুম মুতাওয়াফিরুন, দেখো তোমাদের নবীর সাহাবীরা এখনো পর্যন্ত অনেক রয়েছে, তিনিও সাহাবী, আর অনেক সাহাবী এখনো পর্যন্ত রয়েছেন। ওয়াহাদিহি সিয়াবুহু লাম তুবলা, আল্লাহর নবীর কাপড় এখনো নষ্ট হয়ে যায়নি, যে কাপড় তিনি ব্যবহার করেছিলেন সেই কাপড় এখনো রয়েছে। ওয়াহাদিহি আনিয়াতুহু লাম তুকাসসার, এবং আল্লাহর নবীর ব্যবহার করা এই যে পানপত্র এখনো পর্যন্ত সেটাও বাঁচে, নষ্ট হয়ে যায়নি। আর এত তাড়াতাড়ি তোমরা দিনের মধ্যে এমন কাজ শুরু করে দিলে যে কাজ তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে বলছে শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে রয়েছে আমার প্রাণ, ইন্নাকুম লা আলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মুফতাতিহু বাবাদ দালালা, হয় তোমরা যেটা করছো এমন একটি মিল্লাত, যে মিল্লাতটা তোমাদের এই পথ, এই মত, এই মতাদর্শ, এই তরিকা, এই পদ্ধতি হয়, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের চেয়েও উত্তম, তার আদর্শের চেয়েও উত্তম হয়, এইটা হবে। আর না হবে যে তোমরা বিদাতের নতুন বাব, নতুন দরজা খুলছো। কোনটা হবে? তখন তারা বলল ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়রা, হে আবু আব্দুর রহমান আমরা তো ভালো মনে করেই করছিলাম। কি মনে করে? ভালো মনে করেই করছিল। এই যে আমাদের সব ভালো মনে করেই করে, মানে যত মিলাদ আছে কেউ খারাপ মনে করে করে। বলে হে আবু আব্দুর রহমান আমরা তো ভালো মনে করেই করছিলাম। তখন আবু সাঈদ খুদরি বলছেন কাম মিন মুরিদিল লিল খায়রে লা ইউসিবাহু আও লা ইউসিবাহা, যে কত মানুষ এমন আছে যারা ভালো মনে করে অনেক কাজ করে কিন্তু ভালো পর্যন্ত পৌঁছাতে পারে না।